সো আমি আচার্য অভিজিৎ আপনাদের মাঝে উপস্থিত হলাম আমার ইউটিউব চ্যানেলের নতুন নতুন ভিডিও আপনাদের উপহার দেবো। প্রথম ভিডিও আজকে আমার, তো প্রথম ভিডিওতে আজকে আমি বাস্তু নিয়ে আলোচনা করতে চলেছি এবং বাস্তু পজিটিভ থাকলে আমরা কি কি লাভ পেতে পারি, বা বাস্তু যদি আমাদের নেগেটিভ থাকে সেখান থেকে আমাদের কি কি হানি হতে পারে, মূলত আলোচনাটা সেই নিয়েই হবে। তাহলে আলোচনা শুরু করা যাক। দর্শকগণ, বহু ক্ষেত্রে আমরা দেখেছি মানুষ কম খাটুনিতে বা অনেকটা ইজি ওয়েতে সমস্ত কিছু পেয়ে যায়, বা আপনার আমার পরিবারের মধ্যে অনেকেই এমন আত্মীয় স্বজন আছেন যারা খুবই ভাগ্যবান এবং যারা একইভাবে একই রেঞ্জে বহু বছর ধরে চলে আসছেন। তো এগুলো প্ল্যানেটারি এফেক্ট তো থাকেই, নিশ্চয়ই তার প্ল্যানেটারি পজিশন ভালো, যে কারণবশত সে একই রকমভাবে এই জিনিসগুলোকে মেনটেন করে আসছে। তার থেকেও বড় একটা জিনিস আমাদের এটা ভাবার দরকার যে তার বাস্তুতে কী প্রবলেম রয়েছে এবং আমাদের কি অসুবিধে আছে। নিশ্চয়ই সব মানুষের সমস্তটা ভালো হয় না, এটা তো একটা বড় কথা। 9টা গ্রহ কারুর ভালো হতে পারে না, বা 9টা বা 12টা ভাব বা 12টা রাশি কারুর ভালো হতে পারে না। প্রতিটা ঘরের যেমন শুভ অশুভ বোথ এফেক্টস মানুষ পায়, তেমনি আমাদের বাসস্থান, আমাদের বাস্তু যেখানে আমরা থাকি, বা যে কোনো জায়গায় আমরা যদি 7 দিনের বেশি থাকতে শুরু করি, আমরা সেই জায়গার বাস্তুর এফেক্টস পাওয়া চালু করতে পেয়ে থাকি আমরা। তো আজ সেই বিষয় নিয়েই একটু আলোচনা করব। ভিডিওটা ছোটই রাখার চেষ্টা করব। আজকে মূলত বাস্তুর পজিটিভ এফেক্ট অ্যান্ড নেগেটিভ এফেক্ট কী কী হতে পারে, মানে কিভাবে আপনি বুঝবেন যে আপনার বাস্তু পজিটিভ আছে বা আপনার বাস্তু নেগেটিভ হচ্ছে, সেইটা নিয়ে আজকের মূলত আলোচনা। তো মেনলি বাস্তু যখন কারোর বাড়িতে খুব ভালো থাকে, মানে বাস্তু দোষ নেই বা বাস্তু দোষ কম, বা মেজর যে এরিয়াগুলো বা কর্নার্সগুলো আছে সেগুলো এফেক্টেড নেই, সেটা আমরা কি করে বুঝব? কোনো বাড়ির মানুষ যদি খুব এনার্জেটিক হয়, খুব এনার্জি মানে খুব তারা প্রাণবন্ত, খুব টেনশন ফ্রি বাঁচেন এবং খুব সুখের, তাদের জিনিসগুলো খুব সুখের, এবং তারা একই রকমভাবে একই পরিস্থিতি মেনটেন করে আসছেন বহু বছর ধরে, এটা একটা বাস্তুর পজিটিভ এফেক্ট। দ্বিতীয় এফেক্ট হচ্ছে হঠাৎ আপনাকে কোনো রকম রোগ ভোগ অ্যাটাক করবে না, আপনি সুস্থ সবল থাকবেন, বা কোনো রোগ যদি আপনার হয়ও আপনি খুব তাড়াতাড়ি রিকভার করবেন সেটা থেকে। বাস্তুর পজিটিভ এফেক্ট, আপনার আত্মীয় স্বজন বা পরিবারের লোকজনদের সাথে আপনার সম্পর্ক সুমধুর থাকবে, আপনাকে একটা আলাদা ইম্পর্টেন্স দেওয়া হবে, আপনার একটা ব্যক্তিত্ব থাকবে এবং আপনি সম্মান পাবেন আপনার পরিবারের লোকজনদের থেকে। আপনার সামনে কেউ আপনার বদনামি করতে পারবে না বা আপনার এগেনস্টে কোনো কথা বলতে পারবে না, এটাও একটা বাস্তুর পজিটিভ এফেক্টের নিশানি। আপনার ফাইন্যান্সিয়াল কন্ডিশন ভালো থাকবে, আপনি হঠাৎ ঋণগ্রস্ত হবেন না, বা ঋণ হলেও সেটা শীঘ্র পরিশোধ হবে, এবং আপনার সন্তানের ক্যারিয়ার ভালো হবে। আপনার যে চিন্তাভাবনা, দূরদৃষ্টিতা, সেইটা আপনার যে কোনো বিষয় নিয়ে দূরদৃষ্টি বা দূরের চিন্তা, আপনার মানে পরিষ্কার চিন্তাভাবনা থাকবে,
এবং খুব রিল্যাক্সিং একটা লাইফ বাস্তু ভালো থাকলে দিয়ে থাকে। আমরা সারাদিনে যা সমস্ত কাজ করে থাকি, যা কিছু করি, আমাদের যেটা বাইরের দুনিয়া, যেটা আমাদের কাজের দুনিয়া, বা আমরা বিভিন্ন ক্ষেত্রে প্রতিদিন বহু মানুষের সাথে আমরা বাইরে দেখা করি, সাক্ষাৎ করি। তো সেই জায়গা থেকে কাজটা করে আসবার পর আমাদের শান্তির জায়গা হচ্ছে বাসস্থান। তো সেই জায়গাটা যদি কারুর ডিস্টার্বড হয়, তাহলে সে তার বাইরের জগৎ তো যাবেই, সাথে সাথে তার বাড়ির যে একটা শান্তির বাতাবরণ এবং যেটার থেকে সেই ব্যক্তি নিজের মনকে স্থির করে সুন্দরভাবে কাজ করতে পারবেন, সেই জায়গাটাও নষ্ট হবে। তো পজিটিভ এফেক্টগুলো আমি বললাম, যেমন সন্তানের জন্য শুভ, শারীরিক ক্ষেত্রে শুভ, রোগভোগ থেকে মুক্তি, চট করে রোগভোগ হবে না, আকস্মিক পতন হবে না, বা আপনার ব্যবসাতে লস হবে না, বা চাকরিতে হঠাৎ করে চাকরি চলে যাওয়ার ভয়, বা যারা সরকারি চাকরি করেন তাদের কোনো রকম কোনো প্রমোশন না হওয়া, বা কোনো রকম কোনো বদনামিতে না জড়িয়ে যাওয়া, সেই সব সমস্যাগুলো থাকবে না। হ্যাঁ, এবং একটা সোসাইটিতে আপনার নাম থাকবে, সবার সাথে পরিবারের মধ্যে, আত্মীয় স্বজনের মধ্যে ভালো সম্পর্ক থাকবে। এইটা একটা শুভ বাস্তুর সাইন বলা চলে, বা এটা বাস্তু শুভ। এই লক্ষণগুলো থেকে আমরা বলতে পারি যে আপনার বাস্তুটা শুভ। এবার অশুভ বাস্তু আমরা কি করে বুঝব? অশুভ বাস্তুর ক্ষেত্রে সবচেয়ে আগে আমাদের দেখতে হবে যেটা, যাদের বাস্তু ঠিক নেই আপনারা দেখবেন তাদের ফ্যামিলিতে রোগ নাড়া লেগেই রয়েছে। একজনের ঠিক হচ্ছে তো আরেকজনের হচ্ছে, বা কোনো পার্টিকুলার ব্যক্তি ওই পরিবারের দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন। এটা একটা। দ্বিতীয়, সেই বাড়িতে যদি কোনো চাকরিজীবী বা ব্যবসায়ী থাকে, ব্যবসার ক্ষেত্রে আকস্মিক পতন, ঋণ এবং পয়সা আটকে যাওয়ার একটা সম্ভাবনা দেখা যায়। চাকরি ক্ষেত্রে কি হয়, ওপরের মানুষের সাথে, বস বা ম্যানেজার লেভেল মানুষের সাথে বা কোম্পানির সাথে মনোমালিন্য দেখা যায় এবং উন্নতিতে বাধা প্রাপ্তি হওয়া দেখা যায়। হঠাৎ করে ঋণের বোঝা মাথার ওপরে চাপে, খরচা তো রয়েছেই, দাম্পত্য কলহ থাকে, পরিবারের মধ্যে একটা বোঝাপড়ার যে ব্যাপারটা, যে একে অপরকে বুঝবে, সেই জিনিসটা থাকে না। রোগ নাড়ার কথা আগেই বলেছি। এবং এরা বহু চেষ্টা করেও, পরিবারের লোকজনের জন্যে করেও এদের কোনো দিন নাম যশ হয় না, এবং এদেরকে মানুষ সর্বদা একটা নেগলেক্টিং চোখেতে দেখে, বা এদেরকে একটা ছোট করার প্রবণতা এদের আত্মীয় স্বজনের মধ্যে দেখা যায়, ডিউ টু দ্য নেগেটিভ এফেক্ট অফ বাস্তু। এটা আজকে আমার প্রথম ভিডিও। আমি জানি না আমি ভিডিওটা কতটা ভালো করতে পেরেছি, বা এই ভিডিওটার রিচ কেমন হবে, বা এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে কি না। যাই হোক, আমার তরফ থেকে এটা একটা ছোট্ট প্রচেষ্টা। আপনারা যদি সবাই আমাকে সাপোর্ট করেন, যদি একটু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেন, তাহলে আগামী দিন আমি অনেক ভালো ভালো কন্টেন্ট নিয়ে আসব, এবং আমি চেষ্টা করব এমন কিছু জিনিস নিয়ে আসতে আপনাদের জন্য, যেটাতে আপনারা নতুন কিছু জিনিস শিখতে পারেন, বা কিছু ইউনিক টোটকা আপনাদের বলবো, বা কিছু টিপস বলবো, যেগুলো থেকে আপনাদের নিত্যদিনের সমস্যা আপনারা কিছুটা অন্তত সমাধান পেতে পারেন। সবাই প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, নমস্কার, দেখা হচ্ছে খুব শীঘ্রই।